নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নমস্কার বন্ধুরা, ই স্টাডি হাবে তোমাদের সকলকে স্বাগতম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে প্রতিদিন একটু করে জিকে প্র্যাকটিস খুবই জরুরি। তাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো শুরু করি আজকের জিকে প্র্যাকটিস। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 1945 সালে। পুলজিৎকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর অপশান এ, সাংবাদিকতা। নাজাকাত আলী খান কোন ঘরানার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান সি, শ্যাম চৌরাসিয়া ঘরানা। ধিমসা কোন রাজ্যের প্রচলিত নৃত্য? সঠিক উত্তর অপশান ডি, অন্ধ্রপ্রদেশ। সানি ডেজ অ্যান অটোবায়োগ্রাফি কে লিখেছিলেন? সঠিক উত্তর অপশান সি, সুনীল গাভাস্কার। নিম্নলিখিত মধ্যে কোনটি সার্ক এর সদস্য দেশ নয়? সঠিক উত্তর অপশান সি, জাপান। বনফুল কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশান এ, বলাই চাঁদ মুখোপাধ্যায়। খেলাধুলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর অপশান এ, দ্রোণাচার্য পুরস্কার। আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান ডি, 21শে জুন। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর অপশান বি, অরুন্ধতী রায়। কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? সঠিক উত্তর অপশান এ, থাইল্যান্ড। বর্তমানে ব্রিক্স এর সদস্য দেশ কয়টি? সঠিক উত্তর অপশান সি, 10টি। দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কোন খেলোয়াড়ের আত্মজীবনী? সঠিক উত্তর অপশান সি, যুবরাজ সিং। প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর অপশান বি, সত্যজিৎ রায়। নীলাময় রায় কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশান ডি, অন্নদাশঙ্কর রায়। ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশান বি, পীর পাঞ্জাল সুড়ঙ্গ। ইউনেস্কো 2025-এ কোন উৎসবকে ভারতের ইনট্যাঞ্জেবল হেরিটেজ লিস্টে যুক্ত করেছে? সঠিক উত্তর অপশান এ, দীপাবলি। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? সঠিক উত্তর অপশান এ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তর অপশান এ 1930 সালে। নিম্নলিখিত কোন শব্দটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশান এ ড্রপ শট। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের ভিডিও এখানেই শেষ। আবার নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই হাজির হব স্টাডি চ্যানেলে।